এই দেখো ফাইনালি তোমাদের ভালোবাসায় তোমাদের রিকোয়েস্টে আবার সেই মেল ফলো করে চলে এলাম দিদি নাম্বার ওয়ানে। অডিশন দেওয়া তো আমার হয়ে গেল, আর দিদি নাম্বার ওয়ানের সেটে এসেও দেখো মানে মূল্যায়। গুড মর্নিং সবাইকে। দাঁড়াও, ঘড়িতে এখন বাজে 3:55। উঠে পড়েছি, কারণ কোথাও যাওয়ার তাড়া থাকলে এমনিতেই ঘুম আসে না টেনশানে। আর তারপরে বাস হলো 6টার সময়, বাড়ি থেকে 5টায় বেরিয়ে যেতে হবে। বাসি কাজকর্ম যেটুকু আছে সেরে টেরে যাব। মা যেহেতু আছে কোনো রান্নার টেনশানটা নেই, মা করে নেবে। তো উঠেছি, এখন ব্রাশ করব, করে পরে ফোন টোন চার্জ দেবো, তারপরে বেরিয়ে পড়বো। তো এখন বেশি কথা বলা যাবে না। একটা এত সুন্দর জায়গায় যাব, একটা তো মানে এক্সাইটমেন্ট ভীষণ ভিতরে কাজ করছে, যত তাড়াহুড়া করা যায়, চোখে পুরো ঘুম। এখন চলো ব্রাশ ট্রাশ করে ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে তারপরে রেডি হই। কিন্তু স্নানও একটু করে নিয়েছি, কারণ সারাদিন স্নান হবে না গরমে। আগের বারে কলকাতায় গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এবার আর চান্স নিইনি। একদম সকালবেলায় 4:30তেই স্নান কমপ্লিট। এবারে জাস্ট রেডি হব, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। আমার বাড়ি থেকে তো বাস ধরতে অনেকটা দূরে যেতে হবে, আর গাড়ি নিয়েও যাওয়া যাবে না, ওখানে স্ট্যান্ড নেই। তো আমাকে টোটোর অপেক্ষায় থাকতে হবে। আমার স্নান হয়ে গেছে, রেডি হব। এবার মনা স্নান করতে গেছে। চলো চলো, রেডি হয়ে গেলাম আমরা। দুর্গা বলে রওনা দিচ্ছি। জাস্ট আই হোপ, মানে ফিঙ্গার ক্রস না কীরকম করে না, কেমন করে না ফিঙ্গার ক্রস না কীরকম একটা করে, আমার হচ্ছে না। দেখা যাক, আই হোপকে সিলেক্ট যেন হয়ে যায়। ওই যে দেখো মনাকে দেখো, ছেলে আর আমি দুজন বেরোচ্ছি। চলো টাটা। বেরিয়ে পড়লাম, হাঁটছি এখন। হেঁটে পরে টোটো ধরবো, তারপরে বাস স্ট্যান্ড যাবো। মনা ওই যে, আমি এই যে শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু শাড়ি আর পরলাম না, কারণ এত দূরের রাস্তা, সারাটা দিন এত ধকল যাবে শরীরে, ওই জন্য আর শাড়ি পরলাম না। চুড়িদার এই কমফোর্টেবল, তো সেটাই পরে নিলাম। ফটো নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আধার কার্ড, প্যান কার্ড? প্যান কার্ড কেন নেবো, ফটো নিয়েছি, আধার কার্ড নিয়েছি, 2 কপি ফটো নিয়েছি। পাঞ্জাবি মোড়ে এসে আমরা বসে রয়েছি, আমাদের বাসে এখনো 15 মিনিট টাইম আছে। সব বাসওয়ালারা বলেই দিয়েছে 15 মিনিট আগে বিফোরে পৌঁছাবেন, তো আমরা 15 মিনিট আগেই পৌঁছে গেছি সেই জন্য। আর কন্টিনিউ আপডেট করে যাচ্ছে কোথায় আছে না আছে। শ্যামলী পরিবহনে যাচ্ছি, তো শ্যামলী পরিবহন সবসময় ভালো আর কি সার্ভিস দেয়। তো বসে আছি, আর বাড়িতে ক্যামেরাতে খালি চেক করছি ম্যাক্স কী করছে। বাড়িতে মা আছে, গুগল আছে, বারবার চেক করছি। তোমরা সবাই বলো যেন সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? সেটা দেখা যাক, তারপরে তো বলবো বাড়ি এসে কি হলো না হলো, কি অডিশনে কি জিজ্ঞেস করলো না হলো, সব বলবো। চলে এলো আমাদের বাস। চলো 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 চলো। হ্যাঁ বাবা, বাস পুরো ফাঁকা। একই 15-16 দেখ, এই যে একদম ফাঁকা বাস, পুরো বাস ফাঁকা, কেউ নেই। ফার্স্ট টাইম এরকম হলো যে পুরো বাস দারুণ। দেখো কি সুন্দর লাগছে বাসটা দেখতে। মনে হয় সব বোট করবে ওই সিটি সেন্টার থেকে, এই থেকে। আমার ড্রেসের রং আর বাসের ইন্টেরিয়ার একদম পুরো ম্যাচ করে গেছে, আর পুরো ফাঁকা একদম। বাবারি, মানে আমার ফার্স্ট টাইম চাপলো এই ভলভোতে। এই শ্যামলী বলো, গ্রিন লাইন, এগুলো তো ওর কখনো যাওয়াই হয় নাই। আমি তো বেশিরভাগ কলকাতায় যাই একা একা, তাও আবার ম্যাক্সের বদলত। আর মনার তোর কেমন লাগছে? একদম চিল বাস। ঠান্ডা লেগে গেল এর ভিতর। টাকা এদিকে টাকা, মনার সাথে আমি বাসে করে যাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে। এমনি করিস কেন রে? টাকা রে টাকা। আরেকজন গাড়িতে চাপলে আর বাসে চাপলে ঘুমই পায়, ঘুমই পায়। এখন সোজা এখান থেকে পাঞ্জাবি মোড় থেকে ছেড়ে সোজা সিটি সেন্টারে দাঁড়াবে। সিটি সেন্টারে একটুখানি মানে খাবার টাবার কিছু কিনে নেবো, তারপরে তো সেই শক্তিগড়। তো দেখা হবে সোজা তোমাদের সাথে শক্তিগড়ে। ঢুকে গেছি প্রায় আমরা, বিধাননগর আছি এখন। জাস্ট পৌঁছে যাবো, পৌঁছে তারপরে দেখি গুগলের সহায়তা নেব, নিয়ে পরে কোন দিকে নিয়ে যায় আমাদের, দেখি গাড়ি টাড়ি করতে হবে কিছু একটা। করুণাময়ীতে আমরা নেমে পড়েছি, আর মনার খিদে পেয়েছে, একটু খেয়ে নিচ্ছে কিছু, কারণ ওদিকে কোথায় কি পাবো না পাবো
তারপরে ট্যাক্সি রিজার্ভ করে তারপরে আমরা বেরোবো এখান থেকে। তো ওই কচুরি নিয়েছে আর সবজি টিফিন, না এই যে সোয়াবিনের তরকারি আর লুচি না কচুরি গো, লুচি একটু টিফিন করে নিচ্ছে, তারপরে বেরোবো কারণ ওর খিদে পেয়ে গেছে। করুণাময়ী থেকে আমরা একটা ওই যাত্রী সাথী ট্যাক্সি করে নিয়েছি, মানে এখান থেকে 18 কিলোমিটার, 500 টাকা ভাড়া চাইছে, 650 টাকা চেয়েছিল, বার্গেনিং করে 500 টাকা হয়েছে। এখন ট্যাক্সিতে করে যাচ্ছি, ওখানে অনেকটাই দূর আছে আর সেই রকম গরম, নন এসি গাড়ি, প্রচণ্ড গরম আছে, বিভৎস রোদ গরম। এবার ওখানে গিয়েও দেখি আবার কত কোনো কিছু পাওয়ার জন্য তো সব কষ্ট করতেই হয়, তাই না বলো, সেই কষ্টটাই চলছে। এখন ক্রস করছি আমরা ইকো পার্ক, পুরো বাউন্ডারিটা একদম ইকো পার্কের। এদিক থেকে তো আর আসবে না, শুধু গাছপালাই আসবে। এসেছিলাম এখানে আমরা একবার, ওই দেখো জেব্রা, জিরাফ। এই দেখো দিদি নাম্বার 1-এর সেটে এই যে এন্টার করলে এখানে একটা সুন্দর মন্দির আছে আর ওইখানে হলো অডিশন হচ্ছে, দেখে নিলে সবাই। এই যে হলো ফর্মটা, মনে হয় এখন ফিল আপ করছে, দেখে নাও দিদি নাম্বার 1-এর ফর্ম। আমার থেকেও বেশি তোমরা খুশি হবে যারা আমাকে দেখতে চাও এই জায়গায়। বাংলাতে লিখতে হতো না, ইংলিশে চলে যাবে। চলে এসেছি দিদি নাম্বার 1-এর সেটে অডিশনের জন্য, ফর্ম ফিল আপ হয়ে গেছে। অনেকে আছে কিন্তু এখানে, অনেক লোক, সবাই এসছে অডিশন দিতে। সেই দেখো ফাইনালি তোমাদের ভালোবাসায়, তোমাদের রিকোয়েস্টে আবার সেই মেল ফলো করে চলে এলাম দিদি নাম্বার 1-এ। ফর্ম ফিল আপ হয়ে গেছে, 17 নম্বর ফর্ম এটা আমার। এখন দাঁড়িয়ে আছি দিদি নাম্বারের সেটে, অনেকজন এসছে, অডিশন হচ্ছে ওখানে। তো চলো ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, এখন যখন ডাকবে তখন চলে যাবো। চলো, কেমন আছেন? এই আমারও চলে যাচ্ছে। অডিশন দেওয়া তো আমার হয়ে গেল, আর দিদি নাম্বার 1-এর সেটে এসেও দেখো, মানে মুনলাইট স্টোরি ফ্যামিলি সব জায়গায় থাকে, আর এত ভালো আমাকে গাইড করে দিল। বাড়ি যাবো এবারে। আর তোমার মেয়ে এসছে না, দুজনারই মেয়ে কিন্তু ডান্স, ইন্ডিয়া ডান্স দেখাচ্ছে। তোমরা কিন্তু জীবনটা নাম বলে দাও মেয়ের, শুনে নিলে তোমরা অবশ্যই দেখবে, কিন্তু ফলো করবে। আর এখন আমাদের হয়ে গেছে অডিশন, এবার বাড়ি যাচ্ছি। দেখো কি সুন্দর গাইড করে দিল। এই ভালোবাসাগুলো কিন্তু এই ভিডিও না করলে কোনোদিনই পেতাম না। আমার সত্যি ভালোবাসি, আমার মেয়েও খুব ভালো, খুব পছন্দ করি। ঠিক আছে চলো এলাম, তাহলে দেখা হবে। আমাদের আসানসোলে এসো কখনো। আর নিও টিভিতে যেদিনকে আমরা টেলিভিশনের এপিসোড আমরাও দেখবো, বলে দেবে সে আমার গুগল নাচতে নাচতে ভিডিও করে দেবে। ওর একদম আমরা দেখবো, আমরা দেখবো, আমরা কি দেখতেই পাবো। ঠিক আছে এলাম, একদম খুব ভালো লাগলো। চলো অডিশন তো ডান, কিন্তু কোনো আশা আমি রাখিনি, আশা আমার হবেও না। এবারে বুদ্ধা কথা হলো, আমাদের অডিশন হয়ে গেছে, আমাদের করুণাময়ী থেকে বাসের টিকিট আছে 5:30। এবার আমাদের হয়ে গেছে, এখন বাজে 12টা। এবার 5 ঘন্টা আমরা কি করব? এবারে আমাদের ওই রিফান্ডও হবে না টাকা, বসে রয়েছি। ওলা উবের বুক করছি, 1800 টাকা ভাড়া চাইছে। তাই জন্য এখন বসে আছি, দেখি এমনি যদি কোনো ট্যাক্সি ওগুলো যদি পাওয়া যায় বুক করে, তাহলে আবার করুণাময়ী যাবো। একটাতে বাস আছে, টিকিটের পয়সাও পাবো না, কিছু না। আর বাড়িতে গিয়ে বলবো কি জিজ্ঞেস করেছে না করেছে, সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে আমি বলবো। সেরকম কিছুই না, অনেকে এসছে এখানে, অনেকের সাথে দেখাও হলো। এখন দেখছি আমরা যে ট্রেনে যাব না বাসে যাব, কিন্তু ওই 5:30টার বাসে আমরা অত লেট করবো না। 5:30টায় এখান থেকে যেই সময় আমরা চাপবো ওই সময় আমরা বাড়ি পৌঁছে যাবো, কিন্তু এখান থেকে কোনো মানে যাওয়ার পাচ্ছি না। করুণাময়ী পর্যন্ত যে যাব সেইটাই কিছু পাচ্ছি না যাওয়ার। এখন দেখি হাত দেখিয়ে যদি দাঁড়ায় তাহলে পরে যাব। ওকে, দেখা হবে তোমাদের সাথে করুণাময়ী বাস স্ট্যান্ডে। আমরা বাসে উঠে পড়েছি। আমাদের তো বাস 5:30টায় ছিল, তো সেই বাসটা যেই সময়তে আর কি ছাড়বে করুণাময়ী থেকে, সেই সময় আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে যাবো। টিকিট গেল, কিছু করার নেই। আমরা বাগুইহাটি থেকে বাস ধরেছি। যেই আমরা অটো রিক্সা করে এসেছিলাম, ওই দাদাই আমাদের বাগুইহাটিতে নামিয়ে দিয়েছে। ওইখান থেকে আমরা একদম এই গ্রিন লাইনের বাসে করে চলে এসেছি। কিছু খাওয়া হয়নি, শক্তিগড়ে দাঁড়িয়েছিল, শক্তিগড়ে একটুখানি ব্রেড অমলেট খেলাম। এই হলো সারাদিনের আমাদের খাওয়া। আর মার
কোথাও সেরকম টাইম পাইনি, বেকার বেকার ওদের ঘুরে ঘুরে কী করবো বলো, তাই জন্য আমরা বেরিয়েই পড়েছি। আর বাসের টিকিট রিফান্ড আর হলো না, চলে গেল ওই 1100 টাকা আমাদের চলে গেল। আর মনা তো বাসে চাপা মানে খালি ঘুমায় কী করবো আর, ও ঘুমায় আর আমার ঘুম আসে না, তো আমি বসে বসে ফোন ঘাটছি, ভিডিও পোস্ট করছি, আপডেট করছি এগুলোই। তো চলো এখন সোজা দেখা হবে, একদম সোজা টাটা। বয়স আমাদের সিটি সেন্টারে ঢুকেও গেল, আর মাত্র কত আধ ঘন্টা লাগবে এখান থেকে। বাবারে বাড়ি গিয়ে মায়ের হাতের ভাপা কাতলা খাবো, মাছে কাতলা মাছ ভাপা বানিয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে। সারাদিন মানে কলকাতা গেলে খাওয়া দাওয়ার ঠিক থাকে না, চোখ মুখ পুরো বসে গেছে। স্নান যদিও বা করেই এসেছিলাম, আর একবার স্নান করে কটা ভাত খাবো, খেতো বাঙালি যাকে বলা হয় আর কি। উফ, চলে এলাম বাড়িতে। উই আর নট সিলেক্টেড মানে আরে 1 মাস পরে জানাবে, 1 মাস। তোর মা হবে না, তুই এটা জেনে রাখ। শোনা গুগলের জন্য কি কি এনেছি জানো আমি, দাঁড়াও দেখাচ্ছি। গুগলের জন্য দেখো কলকাতা দিয়ে কি কি নিয়ে এসেছি। আমার মায়ের জন্য আমার মা বলে দিচ্ছে সীতাভোগ মিহিদানা আনবে, তো মায়ের জন্য সীতাভোগ মিহিদানা। আর গুগলের জন্য দেখ কি আছে, এটার মধ্যে সীতাভোগ অনেক রকম টাটকা টাটকা। সোজা এসে স্নান টান করে খেতে বসে পড়েছি, সারাদিন খাওয়া নেই। তারপরে আমার মা আজকে যা সুন্দর রান্না করেছে, ইয়াম্মি ইয়াম্মি রান্না। মুসুর ডাল করেছে পেঁয়াজ দিয়ে, মানে ঝাল ঝাল আলু ভাজা, এই সরি আলু চোখা শুকনো লঙ্কা দিয়ে। এটা হচ্ছে আমার মায়ের সোস টপার আজকে রান্না। ভাপা করেছে কাতলা মাছের, কেমন করে করছো মা, কেমন করে করেছো মাছ? কড়াইয়ের মধ্যে দিয়েছে এটা, কড়াইয়ে চুকে বসাইছো? আমার কটা খাই একদম মানে ভাত খাওয়ার জন্য পুরো শরীরে একদম ঝালাপালা। আদা এত বড় ইয়েটা তো হাড়ির মধ্যে ঢুকবে না না। অমৃত। তো খাবারটা তো জাস্ট এনজয় করবো। চলো টাটা।